শুনো, আবার শুরু করছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি মানুষ খালাকাস সামাওয়াত আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। খালাকা মানে কি? সৃষ্টি করা, ক্রিয়েট। আস-সামাওয়াত, দ্য হেভেন্স, ওয়াল আর্থ, অ্যান্ড আর্থ সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাত, আর সৃষ্টি করেছেন অন্ধকার। যুলুমাত মানে কি? অন্ধকার, মানে ডার্কনেস। ওয়া নূর, এবং লাইট এবং আলো সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন, তারপর যারা কাফের, যারা আনবিলিভার্স আছে, অবিশ্বাসী আছে, তারা তার রবের সাথে ইয়া'দিলুন, তারা শিরিক করতেছে। ইয়া'দিলুন মানে কি? তারা আল্লাহর সাথে পার্টনারশিপ, আল্লাহর সাথে অংশীদারিত্ব তারা সাব্যস্ত করতেছে। আল্লাহ তার পার্টনার রয়েছে, আল্লাহকে পারতেছে না। তাহলে এই আয়াতের শান নুজুল হচ্ছে সে সময় মানুষেরা ইয়াজদানকে আলোর দেবতা মনে করত, আহরামানকে অন্ধকারের স্রষ্টা মনে করত। আল্লাহ বলছেন এইগুলো কিছু না, সব কিছু সৃষ্টি করেছেন কে? হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড? কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন, অনলি আল্লাহ। তাহলে এখানে এই মহাবিশ্ব সৃষ্টি, আকাশ জমিন সৃষ্টি নিয়ে অনেক বর্তমান যুগের বিজ্ঞানীরাও অনেক কথা বলেছেন। হ্যাঁ, তারা মনে করতো যে এই মহাবিশ্ব সৃষ্টিটা, এটা একটা হচ্ছে ইউনিভার্সাল, এই অ্যাস্থেটিক ইউনিভার্স। এটা আগেও যেমন ছিল, সামনেও থাকবে, বর্তমানেও আছে, এটা অটোমেটিক এরকম আছেই। এটাকে বলা অ্যাস্থেটিক ইউনিভার্স, মানে সব সময় পৃথিবীটা সেই রকম আছে, থাকবে। তা হচ্ছে থিওরিটার নাম হচ্ছে অ্যাস্থেটিক ইউনিভার্স মডেল থিওরি। তারা হচ্ছে এই বিশ্ব আগেও ছিল, এখনো আছে, অটোমেটিক ছিল, অটোমেটিক থাকবে। এটা একটা কথা হয়? এই পাগল ছাগলের কথা। সেই আমলের যুগের যারা বিজ্ঞানী ছিল তারা অনুমান করে কথা বলতেন, কিন্তু বর্তমান যারা বিজ্ঞানী আছে তারা টেলিস্কোপ দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সবকিছু দেখে হাতের কথাগুলো সত্য হচ্ছে, কোরআনের সাথে মিল হচ্ছে। তো কোরআন, বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন যে একটা বিকশ আওয়াজের মাধ্যমে, এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি, এক বিকশ আওয়াজের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সেটা আল্লাহ বলেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এটা বিকট আওয়াজ, সাইহা, বিগ ব্যাং, এক মহা আওয়াজ হবে, আওয়াজের মাধ্যমে আবার ধ্বংস হয়ে যাবে সবটা। তো আওয়াজের মাধ্যমে বিকট এক বিগ মানে বড়, ব্যাং মানে বিস্ফোরণ, মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, সামনে আরো হতে থাকবে। এটা যেটা হচ্ছে কি? কুন, আল্লাহ বলেছেন কুন হও, ফায়াকুন হচ্ছে। তাহলে আমরা বর্তমান বিজ্ঞানীরা যা বলেছেন যে পৃথিবী সৃষ্টি হচ্ছে, সৃষ্টি চলতেছে, আল্লাহ সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা আছেন, তাদের কথা ঠিক। কিন্তু আগের বিজ্ঞানীরা যা বলেছেন যে অ্যাস্থেটিক ইউনিভার্স মডেল থিওরি, অর্থাৎ পৃথিবীটা আগে থেকে যেমন ছিল, সামনে থাকবে, বর্তমানে আছে, এটা তাদের সে ধারণাটা ঠিক ছিল না। কারণ তারা ছোট ব্রেনের চোখে যা দেখে ততটুকু বলছে আগের মানুষেরা। এখন একটা মানুষ মানে প্রযুক্তি নিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, তারপরে এই দূরবীক্ষণ দিয়ে তারা দেখতেছে অনেক দূরে, অনেক লাইট ইয়ার তারা দেখে, এগুলো তারা মানে বুঝতে পারছে, যেগুলো কোরআনের সাথে মিলে যাচ্ছে। তারপরে কি? ওয়া জাআলা যুলুমাত, অন্ধকার সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন। অন্ধকার মানে কি? এই দিনের রাতের অন্ধকার নাকি? ওয়ান নূর, আলো। কিসের আলো? দিনের আলো নয়, এখানে সেটা বলা হয়নি। কেন বলা হয় নাই? এখানের পর একটা শব্দ আছে, হুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন, তারপরে তার রবের সাথে তারা অংশীদার করতেছে, আদল করতেছে, শিরিক করতেছে। আদল মানে কি? সমান করা, ন্যায় করা। সমান করা মানে তারা আরেকজনের সাথে সমান করতেছে আল্লাহর সাথে। জি, কি বলছেন? অংশীদার, হ্যাঁ, অংশীদারিত্ব। আদল মানে ন্যায় বিচার করা, আরেকটা অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত। হ্যাঁ, আদলের অর্থ কয়টা?
দুইটা। এখানে হচ্ছে ইয়াদিলুন মানে ন্যায় বিচার করতেছে না, বরং অংশীদার করতেছে আল্লাহর সাথে। এই শব্দ দিয়ে বোঝাচ্ছে যে জুলুমাত মানে অন্ধকার, মানে এখানে সে অন্ধকার নয়, এখানে দিনের আলো বা রাতের অন্ধকার নয়, চলার পথের অন্ধকার। সেজন্য জুলুমাত হচ্ছে অন্ধকারের পথ বেশি, অন্ধকারের পথ বেশি। সেজন্য আল্লাহ জুলুমাত বহু বচন বলেছেন, প্লুরাল ইউজ করেছেন আল্লাহ। আর আলুর পথ হচ্ছে একটা, এটা হচ্ছে ইসলামের পথ, কোরআনের পথ, আল্লাহর পথ, এটা হচ্ছে এক বচন বলেছেন। সেজন্য নূরকে এক বচন বলেছেন। একটি প্রশ্ন হতে পারে, এখানে জুলুমাত কেন বহু বচন বলেছেন, প্লুরাল ব্যবহার করেছেন, নূর কেন এক বচন ব্যবহার করেছেন? অন্ধকারকে বলেছেন অন্ধকার সমূহ, আর আলুকে বলেছে শুধু আলু। তো অন্ধকার সমূহ কেন বলেছেন? অন্ধকারের পথ বেশি, কুফুরের পথ বেশি, শিরিকের পথ বেশি। সেজন্য অন্ধকার সমূহ কি? বর্তমান যুগের বিখ্যাত অন্ধকারের পথসমূহ হচ্ছে কি? মানব রচিত মতবাদ। সেগুলো হচ্ছে কি? ধর্মনিরপেক্ষ মতবাদ, ইউরোপের ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, ধর্মহীনতা, এই যেগুলো মানুষ, বা সাম্যবাদ, কমিউনিজম, এইগুলো যেগুলো মানুষ রচনা করেছে, খ্রিস্টানরা, ইহুদিরা, এই পথগুলো হচ্ছে কি? অন্ধকারের পথ। এগুলো কিসের পথ? অন্ধকারের পথ। বুঝা গেছে? এই সাদেকা নাকি তাবাসসুম? সাদেকা আসছে? তাবাসসুম আসছে? সলিহা তাবাসসুম, থ্যাঙ্কস, শুকরান কাসিরান, পহিন হাজির হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। দেখেন, একটা প্রশ্ন হতে পারে, দেয়ার ইজ এ কোয়েশ্চন দ্যাট এখানে আল্লাহ আকাশ জমিন সৃষ্টির ব্যাপারে হালাকা ব্যবহার করেছেন, অন্ধকার এবং আলুর ব্যাপারে কি করেছেন? জাআলা শব্দ ব্যবহার করেছেন। হোয়াট ইজ দ্য কজ? মাহিয়া সাবাব, কারণটা কি? হ্যাঁ, হালাকা মানে সৃষ্টি করা, ক্রিয়েট করা, আর জাআলা মানে তৈরি করা, বানানো। হালাকা শুধু আল্লাহর সাথে সম্পর্কিত হয়, জাআলাটা মানুষের সাথে ব্যবহার করা যায়, আল্লাহর সাথেও ব্যবহার করা যায়। আরেকটি অর্থ হচ্ছে হালাকাটি শুধু মুতাআদ্দি হয়, মানে ট্রান্সিটিভ বারব হয়। এটা ট্রান্সিটিভ বারব, এটা সকর্মক, এটা যে কর্ম লাগে, সকর্মক ক্রিয়াটা। আর জাআলাটা করা, এই করাটা হচ্ছে এটা এই ইনট্রান্সিটিভ বারব হতে পারে, ট্রান্সিটিভ বারব হতে পারে, অর্থাৎ এটা লাজেমও ব্যবহার হতে পারে, মুতাআদ্দিও ব্যবহার হতে পারে। ডু, যেমন ডু, এটা এই ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ বারব, কিন্তু ক্রিয়েট করা, সৃষ্টি করা, ডুও করা, কিন্তু পার্থক্য আছে। ক্রিয়েটটা এই ট্রান্সিটিভ বারব হতে পারে, এটা ইনট্রান্সিটিভ ব্যবহার করতে পারবা, ট্রান্সিটিভ বারব ব্যবহার করতে পারবা, কিন্তু লাজিমও ব্যবহার করতে পারবা, মুতাআদ্দিও ব্যবহার করতে পারবা। গ্রামার খুব কঠিন হচ্ছে, সংক্ষেপে বলতেছি আমি তাড়াতাড়ি, কেমন? এখানে আরো অনেক ব্যাখ্যাকার অনেক কথা বলেছেন, জাআলা কেন ব্যবহার করেছেন, আল্লাহ হালাকা কেন ব্যবহার করেছেন, বুঝছেন? তারপরে সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরে যারা কাফির, যারা নন বিলিভার্স, তারা আল্লাহর সাথে শিরিক করতেছে। শিরিক কয় প্রকার? শিরিক বিজাত, আল্লাহর মতো আল্লাহ, দেয়ার ইজ এ গড আদার, আর যেমন আল্লাহ সৃষ্টিকর্তা, এটা হচ্ছে শিরিক বিজাত, হত্যা। আচ্ছা, শিরিক কি সিফাত বা শিরিক আল্লাহ শুনেন, দেখেন, এরকম মনে করা। আল্লাহ যেমন সামিউন, আল্লাহর গুণ আছে, আলিমুন, আল্লাহ জানেন। সেই রকম দুনিয়ার কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি, মানুষ, কোনো পীর এরকম দেখতেছে, জানতেছে, মনে করা, এটা বড় শিরক। রক্ত মাংসে গড়া মানুষ, কোনো পীর সাহেব আব্দুল কাদের জিলানী কেউ কখনো আমরা কি খাচ্ছি, কি করতেছি, তা কখনো জানে না। এত বড় ভ্রান্তির মধ্যে সারা পৃথিবীর মানুষ আছে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আর হচ্ছে শিরক ফিল হুকুম, আইনের ক্ষেত্রে শিরিক করা, আদল করা, শিরিক করা। কেমন? আমি মানব রচিত মতবাদ মানলাম, মানুষের আইন মানলাম, এটা হচ্ছে বড় শিরিক, এটা শিরিক ফিল হুকুম। যেমন একটা আয়াতের মধ্যে আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া, ইহুদিরা আহবার রুহবান, ধর্মীয় পাদ্রী নেতাদেরকে তারা কি বানাইছে? রব বানাইছে। তা আল্লাহের রব নহাদের রবকে ইত্তাহাজু, তারা গ্রহণ করেছে, আহবার ওয়া রুহবানকে আরবাবান, রব মেনেছে। আল্লাহ বলতেছেন কেন মেনেছে? তারা ওই পাদ্রীদের কথা মানছে, আইন মানছে। এটা হাদিসের মধ্যে এসেছে। একজন আদি, হাতেম তাইয়ের ছেলে একজন আদি,
সে রসুলের কাছে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল, আপনাদের কোরআনের মধ্যে এরকম কেমন কথা আছে যে আমরা পাদ্রীদের নাকি আমরা এই রব মানি? কোথায়? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, তোমরা কি তার কথা মানো না? ইত্তাবাউ মা ইয়াহাল্লুনা, তারা যা হালাল করে তোমরা তা হালাল মনে করো, যা হারাম বলে তোমরা হারাম মনে করো। এই পাদ্রীদের কথা মানো। আল্লাহ তৌরাত জবুরে যা বলে তা মানো না, সেজন্য তোমরা তাকে রব মানতেছ। তাহলে এই শিরিক কয় প্রকার? 3 প্রকার। সত্তাগত শিরিক, গুণগত শিরিক, আইনের ক্ষেত্রে শিরিক ফিল হুকুম। আচ্ছা, والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। তিনি সেই সত্তা যিনি খালাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, মিন তিন, তোমাদের কিসের থেকে সৃষ্টি করেছেন? মিন তিন, ফ্রম ক্লে, মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। সুম্মা কাদা, তারপর নির্ধারণ করে রেখেছেন, আজালান, একটি সময়, ও আজালুন, আরেকটি সময়, মুসাম্মান, নামকরণ করা হয়েছে, ইনদাহু, তার কাছে। তাহলে 2টি সময়। কয়টি সময়? আল্লাহ তোমাদের জন্য কয়টি সময় করে রেখেছেন? 2টি সময়। একটি সময় কোথায়? দুনিয়ার জীবন, যেটা 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এটা। আরেকটা হচ্ছে পরকালীন জীবন। সুম্মা আনতুম তামতারুন, তারপরও তোমরা সন্দেহ করতেছো। তারপরও তোমাদের কি করতেছ? সন্দেহ। তোমাদের মধ্যে কি রয়ে গেছে? সন্দেহ রয়ে গেছে। আর কি তোমরা কি করতেছ? সন্দেহ। তামতারুন, তোমরা কি করতেছ? সন্দেহ করতেছ। আচ্ছা, মানুষকে কিসের থেকে তৈরি করা হয়েছে? মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। কেন? আরেকটি আয়াতের মধ্যে আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত, স্বামী স্ত্রীর মিশ্রিত নুতফা থেকে, এই শুক্রকীট থেকে, শুক্র বিন্দু থেকে, পানি থেকে, স্বামী স্ত্রীর, পুরুষ এবং স্ত্রীর। জি, তো শোনা যাচ্ছে? হাসিনাকে বলেন মিউট করে। হাসিনাকে না, হ্যাঁ ও হাসিনা, হ্যাঁ, কি বলতাম? হাসিনাকে বলেন যে ওকে মিউট করে রাখার জন্য নিজেকে একটার মধ্যে মিউট সিনটা কানেক্ট। আচ্ছা হাসিনা, তুমি মিউট করে রাখো, বাকিরা শুনতে পাচ্ছে না। হাসিনা, তুমি মিউট করে রাখো। ক্রস আসবে, এখানে লাল দাগ একটা আসবে, ওটা দিয়ে রাখো। কথা বলার সময় অন করবে, কথা বন্ধ হলে সেটা আবার অফ করে দিবা। আচ্ছা, এবার শোনা যাচ্ছে তো? দিছে মনে হয়। আচ্ছা, আমি তুমি একবার বলে দাও, সোয়ালিহা তাবাসসুম। জি হুজুর বলেন। হ্যাঁ, করছে বলছে। ওইটা এখন করতে। আচ্ছা, শুনো, তারপরে দেখো আল্লাহ আয়াতে বলেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তোমাদের ক্লে থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। কিসের? মাটি থেকে সৃষ্টি করেছেন। কিন্তু আরেক আয়াতে বলছেন আল্লাহ মানুষের স্বামী স্ত্রীর নুতফা থেকে, হ্যাঁ, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রীর 2টা পানি থেকে সৃষ্টি করেছেন বলছেন আল্লাহ। আসল কথাটা কি জানো? মিন তিন মানে মাটি থেকে সৃষ্টি করেছেন। মানে আমরা তো ফল খাই, মাছ খাই, ডিম খাই, এই আঙ্গুর খাই, সেগুলো মাটি থেকে হয়েছে না? তো আমরা যা ফলাদি খাই, তরকারি খাই, ভাত খাই, সবগুলো তো মাটির থেকে তৈরি। সেগুলো আমাদের পেটে গিয়ে মাটির নির্যাস, সেখানে গিয়ে সে নুতফা তৈরি হয়েছে, সে কি বীর্য তৈরি হয়েছে, শুক্রকীট তৈরি হয়েছে। সেজন্য আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে 2 আয়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেন, সেটা যেমন কথা, বীর্য থেকে সৃষ্টি করেছেন একই কথা, কোনো দ্বন্দ্ব নেই। তা আল্লাহ আমাদের কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটির থেকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ মানে কি? আর এক আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কিসের থেকে সৃষ্টি করেছেন? হ্যাঁ, মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ এই সৃষ্টির যে প্রক্রিয়া, সেটা আল্লাহ এক আয়াতে বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে বলছেন
আমি সৃষ্টি করলাম এই নুতফাকে আলাকাতান রক্ত জমাট বাঁধা রক্ত 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 মতো সৃষ্টি করেছি। আলাকা আমি কি করলাম? আলাকা করলাম, রক্ত বাঁধা জমাট বিন্দু করলাম। কুরবানের সময় এ করে না, গরু জবাই করে 2 ঘন্টা পর রক্ত হলে কি হয়ে যায়, একটু জমাট বেঁধে না, ওইটাকে বলে আলাকা। হ্যাঁ, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। তারপর এই রক্ত মারা জমাট এটাকে আমি কি করলাম? মুদগা, একটা কি করলাম? মুদগা, একটা মাংসপিণ্ড করলাম। এটাকে কি করলাম? একটা মাংসপিণ্ড তৈরি করলাম। একটা কি করলাম? মাংসপিণ্ডে তৈরি করলাম। আলাকা, মাংসপিণ্ড কি করলাম? তৈরি করলাম। এটাকে বলা হয় সুমাইটিস। একটা মাংসপিণ্ড তৈরি করলাম আমি। ফাখালাকনাল মুদগাতা ইযামান। তারপরে এই মুদগাকে, এই মাংসপিণ্ডকে কি করলাম? ইযামান, স্কেলেটন, ভিতরে হাড় তৈরি করে দিলাম। ভিতরে কি তৈরি করলাম? হাড়। সুম্মা কাসাউনাল ইযামা লাহমা। তারপরে এই হাড়টা কি করলাম? আমি মাংস দিয়ে ভরাট করে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আমি আবার নতুন একটা সৃষ্টি তৈরি করলাম। কোথায়? নতুন মানে এইগুলো করার পর আল্লাহ এখানে ভিতরে একটা কি করে দিলেন? রূহ ফুঁকে দিলেন। রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ। তারা আপনাকে প্রশ্ন করে, রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুল, আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আমার আদেশ। রূহটা কি? আমার আদেশ। তাহলে আল্লাহ এক একটার পর একটা সৃষ্টি করে। শুক্র থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে হাড্ডি তৈরি করলেন। এইগুলো তৈরি করার পর আল্লাহ কি করলেন? হাত তৈরি করার পর আল্লাহ এই একটা সৃষ্টি করার পর আল্লাহ রূহ ফুঁকে দিলেন সেখানে। এক একটা ফুঁকে দেওয়ার পর রূহ সৃষ্টি করলেন। আল্লাহ বলতে, ইয়াসআলুনাকা আনির রূহ। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আমার আদেশ। রূহটা কি? আমার রূহটা কি? আমার আদেশ। মানুষ যখন মারা যায় আমরা দেখছি তার নিচ থেকে ঠান্ডা হয়ে আসে, পা ঠান্ডা হয়ে আসে। আমার আব্বা যখন মারা হয়েছেন দেখছি, পা থেকে আবার কোমর পর্যন্ত আসছে, ঠান্ডা হয়ে গেছে, ওইদিকে নড়াচড়া করো না। তারপর গলা পর্যন্ত আসছে, একটা টান দিছে আওয়াজ, এই বাতাস একটা, কেউ দেখেনি। এটা হচ্ছে কি? কেউ দেখে নাই। এই বাতাসটা কেউ, এটা হচ্ছে একটা কবি বলেছেন, আমার মাটির পিঞ্জেরায় আমার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এটা গান গাইছে একজন। মাটির পিঞ্জেরায় এটা আছে, কেউ কোনোদিন দেখে নাই। মাটির পিঞ্জেরায় এটা আছে যে কেউ কোনোদিন দেখে নাই। তারপরে আল্লাহ প্রত্যেকটি পার্টকে আল্লাহ এইভাবে সৃষ্টি করে, রূহ সৃষ্টি করে মানুষের মধ্যে একটা দায়িত্ব দিয়েছেন। যেমন তারপরে এটা হচ্ছে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন টিন থেকে। কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না হুজুর না। প্রশ্ন থাকলে বলবা। আবার দেখো, এই প্রশ্নটা বুঝছো তোমরা? আচ্ছা। জি। والله في السماوات وفي الأرض ويعلم ما يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। তিনি মহান আল্লাহ, যিনি আকাশের মধ্যে, তিনি যেমন আকাশে আছেন তেমন জমিনের মধ্যে সব কিছু তিনি দেখছেন, তিনি জানেন। ইয়ালামু, তিনি জানেন, সিররাকুম, তোমাদের গোপন কথা, ওয়াজাহরাকুম, তোমাদের প্রকাশ্য কথা, ওয়ায়ালামু, এবং জানেন, মা তাকসিবুন, যা তোমরা কসব করো, আহরণ করো। কাসাব মানে কি? উপার্জন করো, আহরণ করো, সবকিছু আল্লাহ জানেন। ওয়ামা তাতিহিম, আসে নাই, মিন আয়াতিন, কোনো আদর্শন, কোনো সিন, কোনো আয়াত, মিন আয়াতি রব্বিম, আল্লাহর কোনো আদর্শ, কোন আল্লাহর কোনো নিদর্শন আসে নাই, ইল্লা কানু আনহা মুরিদিন, কিন্তু তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুরিদ ইসমে ফাইলের সিগা, এরাজ করা, তারা মুখ ফিরিয়ে নিয়েছে।
ফাকাদ কাযাবু বিল হক, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। বিল হক মানে সত্য। সত্যটা কি? সত্য কি? ইসলাম, আল্লাহ, কোরআন, কোরআনের বিধান, এগুলো সব সত্য, বাকিগুলো সব মিথ্যা। লাম্মা জাহুম, যখন তাদের সামনে এসেছে। ফাসাউফা, শিগগিরই ইয়াতিহিম, তাদের কাছে আসবে আমবাউন, খবর। নবীদের বহুবচন কি? খবর পাবে তারা, এর জবাব তারা পাবে। মা কানু বিহি ইস্তাহজিউন, তারা জানি ঠাট্টা করতেছে, এর ঠাট্টার জবাব তারা একদিন পাবে। তারপরে দেখো এখানে হক মানে কি? হক মানে সত্য, সঠিক, কর্তব্য। কিন্তু হক দ্বারা এখানে অর্থ হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলতেছেন, হকের অর্থ হচ্ছে এখানে কি? কোরআনের নির্দেশাবলী। কোরআনের নির্দেশাবলী হচ্ছে কি? হকের, হক দ্বারা কোরআনের নির্দেশাবলী বুঝিয়েছেন। তারপর আর কোনো প্রশ্ন আছে কারো? আজকে তো শেষ করছি, কার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নেই হুজুর। কোনো আগে থেকে পড়াটা একটু দেখে আসবে, দেখে আসলে আমাকে প্রশ্ন করতে পারবে। বলেন, প্রশ্ন বলেন। হাক মানে হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিন কিরামদের মতে হচ্ছে, হাক মানে হচ্ছে কোরআনের নির্দেশাবলী, আল আওয়ামের মা বুইনা ফিল কোরআনিল কারীম, কোরআনের মধ্যে যে হুকুম হাকাম আল্লাহ বলেছেন সেটা হচ্ছে হক। কোরআনের বিধান যেগুলো সে হচ্ছে হক। কেউ কেউ বলেছেন হক মানে হচ্ছে তৌহিদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ তারা স্বীকার করতেছে, আল্লাহ একজন এক আছেন, এটাকে তারাও স্বীকার করতেছেন। দ্বিতীয় হচ্ছে হক দ্বারা শরীয়তের বিধান, উদ্দেশ্য এটা হচ্ছে। ফথুল কাদির গ্রন্থকার বলতেছেন যে হক মানে হচ্ছে দিন ইসলামও হতে পারেন। থ্যাংকস হুজুর, শুকরান কাসিরান, আপনি প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। হুজুর আর কোনো প্রশ্ন আছে হুজুর? প্রশ্ন নাই, ওই আমার ক্লাসটা, তানভীর হুজুরের ক্লাসটা আজকে হুজুর ট্রেনিং এ যাবে, জি, যেন ওদের ক্লাসটা নিতে পারতেছি না। সময় হলে ইনশাআল্লাহ ক্লাসটা নিব। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য, ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি মাঝে মধ্যে প্রশ্ন করবেন, কথা বলবেন, সেজন্য আবার মেনি থ্যাঙ্কস টু ইউ ফ্রম মাই হার্ট। শুকরান কাসিরান, জাযাকাল্লাহ। ওকে, থ্যাঙ্কস, শুকরান কাসিরান, থ্যাঙ্কস এন্ড থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস, শুকরান কাসিরান কাসিরা। শেষ করে দিতে পারি হুজুর? হুজুর আর কোনো প্রশ্ন আছে হুজুর? হুজুর আরেকটা প্রশ্ন আসতে, খুব সুন্দর ক্লাস আপনি ডেলিভারি দিয়েছেন। জি হুজুর, জাআলা এবং খলাকার মধ্যে পার্থক্যটা একটু কি বলবো নাকি হুজুর? হ্যাঁ হুজুর, খালাকা শব্দটি সৃষ্টি করা, ক্রিয়েট করা, এটা হাস শব্দ, এটা আল্লাহর সাথে সম্পর্কিত হয়, নিসবত নিসবিল্লাহি তাআলা। আর জাআলা শব্দটি হচ্ছে আম, এটা বান্দার ক্ষেত্রে বলা যায়, আল্লাহর ক্ষেত্রে বলা যায়। খালাকা শব্দ হচ্ছে সৃষ্টি করা, ক্রিয়েট করা। আর জাআলা মানে সৃষ্টি করা হতে পারেন, রূপান্তর করা হতে পারেন, উদ্ভাবন করা হতে পারেন, বানানো হতে পারেন। আর খালাকাটা হচ্ছে মুতাআদ্দি, এটা ট্রান্সিটিভ ভার্ব, এটার মফুল দরকার হয়। কিন্তু জাআলা এটা লাজিমও হতে পারে, মুতাআদ্দি হতে পারে, এটা ট্রান্সিটিভ ভার্ব হতে পারে, ইন্ট্রান্সিটিভ ভার্ব হতে পারে। আর আরেকটি কথা হচ্ছে খালাকার মফুল দুই তিনটাও হতে পারে, সৃষ্টি করেছেন আল্লাহ, অনেক সৃষ্টি করেছেন। জাআলার মফুল হতে পারে শুধু একটি। তাহলে একটি পার্থক্য বললাম ইনশাআল্লাহ ওদের এখানে। তাহলে শেষ করে দিই হুজুর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আর কিছু বলবো হুজুর? হুজুর আর কিছু বলবো? হুজুর একটা কথা বলি, এখানে হচ্ছে আল্লাহ বলেছেন খালাকাকুম মিন তিন, মাটি থেকে সৃষ্টি করেছেন। কোথায়? আমাদের তো মাটি থেকে সৃষ্টি করে নাই। স্বামী স্ত্রীর, মা বাপের নুতফা থেকে, শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন। এক আয়াত বলেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন, এক আয়াত বলেছেন নুতফাতিন আমশাত, মিশ্রিত এই শুক্র বিদ্যুৎ থেকে সৃষ্টি করেছেন। দুই কথাটাই নিজস্ব পরিমণ্ডলের ঠিকই কথা বলছেন আল্লাহ। অর্থাৎ প্রথম আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা অর্থ ঠিক আছে।
আবার আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন কেন? আমাদের মা এবং বাপের যে নুতফা শুক্রকীট, এটা যে সৃষ্টি হয়েছে পানি দুইটা, এই পানি দুইটা হচ্ছে আমরা যে যা জিনিস খেয়েছি, ফল ফল আদি বাপ সবগুলো মাটি থেকে এসছে, মাটির নির্যাস। এটা আর এক আয়াতে বলা হয় সুলালাতুম মিন তিন, মাটির নির্যাস থেকে আল্লাহ তৈরি করেছেন। হুজুর এটা আর একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। থ্যাংকস, এরকম প্রশ্ন করবা যখন বুঝনে আবার বুঝিয়ে দিচ্ছি। যে মনে করো আল্লাহ বলেছেন হালাহাকুম মিন তিন, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তো আমাদের কিভাবে মাটি সৃষ্টি করলেন? আমি আম খেয়েছি, আমটা কোত্থেকে আসছে? মাটির সার নির্যাস থেকে, মাটির থেকে আমটা হয়েছে। তাহলে মাটির গুণাগুণ তাহলে আমের মধ্যে রয়েছে, সেই আমটা আমি খেয়েছি। তা আমার থেকে আমার স্ত্রীও খেয়েছে, আম খেয়েছেন, ভাত খেয়েছেন, সব ভাত খেয়েছেন, জাম খেয়েছেন, কলা খেয়েছেন, সবগুলো মাটি থেকে হয়েছে। তাহলে এই মাটির নির্যাসগুলো কোথায় গেছে? আমার পেটের মধ্যে গেছে। তাহলে পেটের সেই সবগুলা থেকে কি হয়েছে? আমার নুতফা, আমার শুক্রকীট সৃষ্টি হয়েছে, স্ত্রীর শুক্রকীট তৈরি হয়েছে। তাহলে এই দুইটার জয়েন্ট আমসাজ মিশ্রিতভাবে আল্লাহ কি করছে? এই মানুষ সৃষ্টি করেছে। তাহলে এটা যেন এটা মাটিরও জিনিস, এটা আসল যে মাটিরও সুলালাতুম মিন, মাটির সার নির্যাস। আরেক আয়াতের মধ্যে এসেছে এটা সুলালাতুম মিন তিন, মাটির সার নির্যাস থেকে তৈরি করেছেন। কিন্তু আরেক আয়াতে বলছেন খালাকানাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষ সৃষ্টি করেছি মিন নুতফা। নুতফা মানে কি? শুক্রবিন্দু থেকে সৃষ্টি। শুক্রবিন্দু এটা কি? পানি। পানিতে কুট থেকে আসছে আমার পেটে কোথা থেকে তৈরি হলো? ফল থেকে আসে। এই ফল ফুল যেগুলো খেয়েছে সবগুলো থেকে আসছে, সেই জন্য এটা মাটি থেকে সৃষ্টি করা হয়ে গেছে। বুঝছেন হুজুর? হ্যাঁ, জি হুজুর বুঝছি। আর কোনো প্রশ্ন আছে? হুজুর জুলুমাত নিয়ে কোনো প্রশ্ন আছে? জুলুমাত মানে অন্ধকার। ডারউইনের মতবাদ। হ্যাঁ না হ্যাঁ এখন এটা তো আপনি কোরআনের আলোকে তথ্য বললেন। হ্যাঁ ডারউইন তো বলছে বানর থেকে আসছে। হ্যাঁ। কি বলবেন আপনি? ও যে ডারউইন বলছে, উনি একটা আপনাকে ধন্যবাদ প্রশ্ন একটা বলার জন্য। ডারউইন বলছে মানুষ সৃষ্টি হয়েছে কিসের থেকে? বানর থেকে। হ্যাঁ, মানুষ মানে বানর থেকে সৃষ্টি হয়েছে। সে এক বিজ্ঞানী পাগল, অধিকাংশ বিজ্ঞানী সে কথা বলে নাই, সেটা ক্যান্সেল করে দিয়েছে। মানুষ যদি বানর থেকে হয়েছে, আর কি চোখে কেউ দেখেছে? মানুষ যে বানর থেকে হয়েছে, ভুল প্রমাণ করা যায়। হ্যাঁ শোনো, এটা ভুল প্রমাণ করতেছি আমরা। এই যে মানুষ যে বানর থেকে হয়েছে, এখন মানুষের ডিএনএ এবং বানরের ডিএনএ কি এক? দ্য ইকুয়াল দ্য ডিএনএ অফ বানর এন্ড ডাঙ্কিয়ান মানকিয়ান দ্য ম্যান। আমাদের ডিএনএ কি এক? কখনো নয়, দুটার ডিএনএ পৃথক। আর এক কথা হচ্ছে মানুষের বানরের লেজ আছে, আমাদের তো লেজ নাই। লেজ কোথায় পড়লো? এখন যে বাংলাদেশে যতগুলো বানর আছে, কোনো বানরের লেজ পড়ে গিয়ে যে মানুষ হয়েছে আমরা কোনো দেখি নেই। দারুণ একটা হচ্ছে সেটা একটা আস্তা পাগল। সে মনে হয় ওই ইহুদিরা যে বানর হয়ে গিয়েছিল, আল্লাহ বলে তোমরা ইয়ামুসাব, তোমরা সেখানে মাছ ধরতে যাবে না। তারা যখন মাছ ধরতে গেছেন, তারা কি হয়ে গেছেন? আল্লাহ হুকুম মানে নাই, কোন তোমরা বানর হয়ে যাও। তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। তারা যখন বানর হয়ে গেছে, তো ডারউইন বলতেছে এটাকে উল্টাইয়া যে এই বানর থেকে কি হয়েছে? মানুষ থেকে, বানর থেকে মানুষ হয়েছে। ওই ঘটনাটাকে উল্টাইয়া বলতেছে মানুষ থেকে বানর থেকে মানুষ হয়েছে। তো বানেরা আগের থেকে কি ছিল? বলে এর আগে ছিল কি? এই মনে করো এই ইঁদুর একটু পরিবর্তন হয়ে বিড়াল হয়েছে, বিড়াল একটু পরিবর্তন হয়ে বাঘ সিংহ হয়েছে, সেখান থেকে আর একটু পরিবর্তন হয়ে কি হয়েছে? এই শিম্পাঞ্জি হয়েছে, এই মাংকি হয়েছে, বাঁদর হয়েছে, সেখান থেকে মানুষ হয়েছে। সে চোখে দেখছে। সেই যুগের বিজ্ঞানী যা বলতো সব পাগল বিজ্ঞানী। এখনকার যুগের বিজ্ঞানীরা হচ্ছে ভালো, চোখে টেলিস্কোপ দিয়ে যন্ত্র দিয়ে তারা দেখে প্রমাণ করতে পারেন। আগেরগুলো আন্দাজে বলছে, সেগুলো আন্দাজে কথা, সব মিথ্যা, সেগুলো কোরআনের সাথে মিলে না। তাহলে এই বিজ্ঞানী এই ডারউইন সে মানুষকে নাস্তিকের পথে নিয়ে যাওয়ার জন্য সে কথা বলেছিলেন। এরা এগুলোতে বর্তমানের এই শতাব্দীর নিউটন, এগুলো এই শব্দ আগের মানে 200 বছর আগের। এই যে মনে করেন এই যে গ্যালিলিও যে এই কি বানাইছে,
টেলিস্কোপ বানাচ্ছে প্রথমে, এর আগে বানায় নেই। এর আগে যারা গ্যালিলিও আগে যারা ছিল সব তাদের কথা সব ভুল। গ্যালিলিওর পর থেকে যারা আসছে, কোপার্নিকাস, গ্যালিলিও, এরা যা বলেছেন, তারা যখন টেলিস্কোপ তৈরি দুর্ভিক্ষ যন্ত্র তৈরি করছেন, তারা দেখছেন তাদের কথাগুলো সঠিক হচ্ছে কোরআনের সাথে। আগেরগুলো যারা বলেছেন তাদের কাছে দুর্ভিক্ষ যন্ত্র ছিল না, তারা হনুমান করে কথা বলতেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বলো হ্যাঁ, কথা বুঝছো? দেখুন নিউটন, এরা তো এই যুগের মানুষ, এই যুগের যারা বিজ্ঞানে যা বলেছে তা সব সঠিক, কোরআন সাথে মিলতেছে। আগের বিজ্ঞানে যা যেগুলো বলেছেন সব কোরআন সাথে মিলে নাই, কারণ তারা আন্দাজে আমাদের মতো চোখে থেকে বলছে। বলো সূর্য, থ্যাংক ইউ। তারা দেখতেছে সূর্য ঘুরতেছে, বলে সূর্য ঘুরে। হ্যাঁ, কথা শুনো, আগে গ্যালিলিওর আগে, কোপার্নিকাসের আগে বিজ্ঞানীরা বলতো যে সূর্য ঘুরে, আমরা দেখতেছি কিন্তু দেখতে আমরা করে, আমরা কি হালি চোখে দেখি পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে দেখি? আমরা হালি চোখে কি দেখি, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? হ্যাঁ, সূর্য ঘুরে দেখি হালি চোখে। সেই জন্য আগেরকার বিজ্ঞানীরা বলতো যে সূর্য ঘুরে। হ্যাঁ জি, হুজুর কি বলছেন? এটা এখনো বর্তমানে এখনো বলে পৃথিবী ঘুরে। বুঝি নাই। আগেরকার বিজ্ঞানীরা বলতো যে আমরা দেখতেছি সূর্য করে, তা আগেরকার বিজ্ঞানীরা বলতো সূর্য করে। যখন গ্যালিলিও আসছে, কোপার্নিকাস আসছে, তারা বলতেছে, তারা দুর্ভিক্ষ দেখতেছে না সূর্য করে না পৃথিবী ঘুরতেছে সূর্যের চারপাশে। তখন যখন গ্যালিলিও সে কথা বলছে, গ্যালিলিওকে বেশি মারা মারছে, একজনকে মেরেই ফেলছে। কারণ তারা দুর্ভিক্ষ দেখতেছে, হ্যাঁ অনেক দূর দেখতেছে, না পৃথিবী না ঘুরে, চাঁদও ঘুরে, সূর্য তার কক্ষপথে ঘুরে। সে কথা বলার কথা তাদের শাস্তি দিয়েছে। তাদের এই কথাগুলো মিলে যায় বর্তমান শতাব্দীর 100 বছরের মধ্যে। 100 বছরের আগে যে বিজ্ঞানী ছিল ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে, তারা কিছু জানতো না, আন্দাজ একটা বলতো যে তার যে বলাগুলো কোরআনের সাথে মিলতো না, কিন্তু বর্তমানগুলো মিলে যায়। কথা বুঝছেন হুজুর? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে হুজুর? কোনো প্রশ্ন থাকলে জয়েন করতে পারা যায়, কথা বলা যায়।